আলোচনা করব রাজস্থান রয়্যালসকে। যে রাজস্থান রয়্যালস কিছুদিন আগে টি20 ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ রাহুল দ্রাবিড়কে নিযুক্ত করেছে, ঠিক আছে। সেই রাজস্থান রয়্যালসে কী মেজর আপডেট আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, রাজস্থান রয়্যালসে কিন্তু অনেক বড় ট্যালেন্টেড প্লেয়ার আছে, ওভারসিজ প্লেয়ার আছে। তো রাজস্থান রয়্যালস কিন্তু তারা কিন্তু এখন থেকে কিন্তু শর্টলিস্ট করা স্টার্ট করে দিয়েছে। তিন চারটে কিন্তু শর্টলিস্ট তারা করেছে রিটেনশন নিয়ে, ঠিক আছে। যে আপডেটগুলো আসছে রাজস্থান রয়্যালস মেবি কিন্তু তারা কিন্তু যে প্লেয়ার, প্রথম আলোচনা করবো রাজস্থান রয়্যালস যে প্লেয়ারগুলোকে রিটেন করতে চলেছে। বিসিসিআই এখনও কিন্তু রিটেনশন অ্যানাউন্স করিনি, ঠিক আছে। তো যে সোর্স থেকে যে রিপোর্টটা আসছে ফাইনাল, যে বিসিসিআই কিন্তু 5টা প্লেয়ার রিটেনশন নিয়মটা দিতে চলেছে প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজকে 5+1। এই রিটেনশনটাই কিন্তু ফাইনাল আপডেট আসতে চলেছে। 5টা প্লেয়ারকে ধরে রাখবে, তার মধ্যে 3টে ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ারকে রিটেন করতে পারে প্রত্যেকটাই ফ্র্যাঞ্চাইজ, আর একটা হয় ওভারসিজ প্লেয়ার আর একটা আনক্যাপ প্লেয়ার, ঠিক আছে। তো 3+2 আর একটা রাইট টু ম্যাচ কার্ড ইউজ হবে, 6টা প্লেয়ারকেই ধরে রাখতে পারবে। রাজস্থান রয়্যালস যে প্লেয়ারগুলোকে রিটেন করতে চলেছে, অ্যাজ পার রিপোর্ট রাজস্থান রয়্যালস কিন্তু তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসং, এই সঞ্জু স্যামসংকে কিন্তু তারা 100% রিটেন করবে। আর সঞ্জু স্যামসংকে কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন্সিই করবে কন্টিনিউ। অনেকে যে বড় বড় রিউমার ছড়াচ্ছে, ঠিক আছে, ফেক নিউজ আছে যে রাজস্থান রয়্যালস হয়তো মেবি রোহিত শর্মাকে টার্গেট করতে পারে, কারণ রোহিত শর্মার সঙ্গে রাহুল দ্রাবিড়ের একটা ভালো সম্পর্ক, একই সঙ্গে কাজ করেছে, একই সঙ্গে কাজ করে তার রাহুল দ্রাবিড় কোচ ছিল আর রোহিত শর্মা ক্যাপ্টেন, তার ক্যাপ্টেন্সিতে টি20 বিশ্বকাপ জিতেছে। তো হয়তো রাহুল দ্রাবিড় হয়তো রোহিত শর্মাকে আনতে চলেছে, এগুলো সব ফেক নিউজ, ঠিক আছে, এগুলো সব রিউমার। রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসংকে কিন্তু কন্টিনিউ করতে চলেছে, আর যে সঞ্জু স্যামসংকে কিন্তু এনেছিল কিন্তু এই রাহুল দ্রাবিড়ই কিন্তু সঞ্জু স্যামসংকে কিন্তু এই রাজস্থান রয়্যালসে কিন্তু এনেছিল। আর যে এই যে জায়গাটায় সঞ্জু স্যামসংকে তোমরা দেখতে পাচ্ছ না, এই যে স্টাফ লিস্ট হয়েছে সঞ্জু স্যামসং এখন যে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন, সব কিছু ক্রেডিট কিন্তু রাহুল দ্রাবিড়ই কিন্তু সঞ্জু স্যামসংকে কিন্তু এনেছিল, ঠিক আছে। তো রাহুল দ্রাবিড় কিন্তু সঞ্জু স্যামসংয়ের সঙ্গেই কিন্তু ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবে, তাকে কিন্তু ফার্স্ট রিটেনশন কিন্তু সঞ্জু স্যামসংকে করবে অ্যাজ পার রিপোর্ট। দ্বিতীয় যে রিটেনশনটা করতে চলে, দ্বিতীয় যে প্লেয়ারটা, সেটা হচ্ছে জাসওয়াল। হ্যাঁ বন্ধুরা, এই জাসওয়ালকে কিন্তু তারা কিন্তু 100% রিটার্ন করবে, কারণ জাসওয়ালের মতন প্লেয়ার, যে জাসওয়ালকে রাজস্থান রয়্যালস কিন্তু গ্রুম করে তৈরি করেছে এত বছর ধরেই, কিন্তু যে জাসওয়ালকে তারা রিটেন করেছে নেক্সট সিজন 2022 সালে যখন মেগা অকশন হয়েছিল, সেই মেগা অকশনে কিন্তু জাসওয়াল কিন্তু তখন কিন্তু আনক্যাপ প্লেয়ার্সে, তখন কিন্তু সে ইন্ডিয়ান ক্রিকেটে ডেবিউ করেনি। সেই জাসওয়ালকে কিন্তু তারা কিন্তু 4-5 কোটি টাকায় কিন্তু তাকে কিন্তু রিটেন করেছিল অ্যাজ আনক্যাপ প্লেয়ার্স রুলসে। এবার কিন্তু সে কিন্তু আমাদের ইন্টারন্যাশনালে একটা ভালো ওপেনার ব্যাটসম্যান, সেই জাসওয়ালকে কিন্তু তারা কিন্তু নাম্বার 2 পজিশনে কিন্তু রিটেন করতে চলেছে, অর্থাৎ 13-14 কোটি টাকা দিয়ে কিন্তু তাকে রিটেন করতে চলেছে। নাম্বার 3 যে পজিশনে তারা যে প্লেয়ারটাকে রিটেন করতে চলেছে, সেটা হচ্ছে দুটো প্লেয়ার নিয়ে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু ভাবছে, দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু তারা নাম্বার 3 পজিশনে রিটেন করতে চলেছে, সেটা হচ্ছে রিয়ান পারাগ আর আছে ইউজি চাহাল। এই ইউজি চাহাল আর রিয়ান পারাগের মধ্যে একটা প্লেয়ার কিন্তু থার্ড রিটেনশনে কিন্তু রিটেন করতে চলেছে। তবে ম্যাক্সিমাম অ্যাজ পার রিপোর্ট ম্যানেজমেন্ট, বেশিরভাগ ম্যানেজমেন্ট কিন্তু ইউজি চাহালকে কিন্তু রিটেন করার কিন্তু রিটেন করতে চলেছে, ঠিক আছে, রিটেন করতে চাই ইউজি চাহালকে। আর রিয়ান পারাগকে কিন্তু তারা কিন্তু মেগা অকশানে ছেড়ে দেবে। মেগা অকশান থেকে কিন্তু তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে কিন্তু আবার কিন্তু বাইব্যাক করবে, ঠিক আছে। তো তারা কিন্তু যে 3টে ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার রিটেন করতে চলেছে, সেটা হচ্ছে সঞ্জু স্যামসং, তারপরে জাসওয়াল আর হচ্ছে ইউজি চাহাল। এই 3টে প্লেয়ার 100% কিন্তু তারা কিন্তু রিটেন করছে ক্যাপ প্লেয়ার ইন্ডিয়ান। আর ওভারসিজ যে প্লেয়ারটাকে তারা রিটেন করতে চলেছে, সেটা হচ্ছে ট্রেন্ট বোল্ট। এই ট্রেন্ট বোল্টকেও কিন্তু তারা কিন্তু রিটেন করতে পারে। ট্রেন্ট বোল্টকে কিন্তু তার সঙ্গে কিন্তু ট্রেন্ট বোল্টের সঙ্গে কিন্তু অনেক কথাবার্তা ফাইনালও হয়ে গিয়েছে। ট্রেন্ট বোল্টকে কিন্তু অ্যাজ পার রিপোর্ট তাই কিন্তু 100% ওভারসিজ স্লটে কিন্তু তাকে রিটেন করতে চলেছে। এবার যে একটা আনক্যাপ প্লেয়ার্সের রুলস দিতে পারে, হয় তুমি দুটো ওভারসিজ প্লেয়ারকে রিটেন করতে পারবে, আর নাহলে কিন্তু একটা আনক্যাপ প্লেয়ার্স আর একটা কিন্তু ওভারসিজ প্লেয়ার, ঠিক আছে। তো অ্যাজ পার রিপোর্ট কিন্তু আর এই রাজস্থান রয়্যালস কিন্তু একটা হয় আনক্যাপ প্লেয়ার্স, আর নাহলে কিন্তু একটা ওভারসিজ প্লেয়ারকে তারা কিন্তু রিটেন করতে পারে, ঠিক আছে। তো সেই আনক্যাপ প্লেয়ার্সটা কী হতে পারে? আনক্যাপ প্লেয়ার দেখো, রাজস্থানে একটা কুলদীপ সেন বলে একটা ফাস্ট বোলার আছে, কুলদীপ সেন, ঠিক আছে। এই কুলদীপ সেনকে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু রিটেন করতে পারে আনক্যাপ প্লেয়ার্স রুলসে, কারণ কুলদীপ সেন কিন্তু সে কিন্তু ফাস্ট বল ভালো করতে পারে এবং সে কিন্তু বাউন্সটা ভালো করতে পারে, ঠিক আছে। তার পেস কিন্তু মারাত্মক। রিপোর্ট আসছে কিন্তু আনক্যাপ প্লেয়ার্সের রুলসটাই কিন্তু
কুলদীপ সেনকে রিটেন করতে পারে। আর যদি কুলদীপ সেনকে যদি তারা রিটেন না করে তাহলে কিন্তু সিমরান হিটমায়ার আর ট্রেন্ট বোল্ট এই দুটো ওভারসিজ প্লেয়ারকে তারা রিটেন করবে। তো যে রিপোর্টটা আছে তারা যে 3টে ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে। নাম্বার 1 সঞ্জু স্যামসং তাদের ক্যাপ্টেন, নাম্বার 2 হচ্ছে জাসওয়াল, নাম্বার 3 আছে ইউজি চাহাল, আর দুটো ওভারসিজ প্লেয়ার সেটা হচ্ছে নাম্বার 4 যে প্লেয়ার সেটা ট্রেন্ট বোল্ট, আর একটা প্লেয়ার হচ্ছে সেটা হচ্ছে সিমরান হিটমায়ার, আর নাহলে একটা আনক্যাপ প্লেয়ার সেটা হচ্ছে কুলদীপ সেন। তো এই 5টা প্লেয়ারকে কিন্তু রাজস্থান রয়্যালস 100% কিন্তু রিটেন করবে। এবার আলোচনা করব যে রাজস্থান রয়্যালস মেগা অকশনে মেবি কোন দুটো প্লেয়ারের উপরে তারা RTM কার্ড ইউজ করতে চলেছে। অ্যাজ পার রিপোর্ট এই যে রিয়ান পারাক আর ইউজি চাহাল এই দুটো প্লেয়ারের মধ্যে যে প্লেয়ারকে তারা কিন্তু মেগা অকশনে কিন্তু যাবে সেই প্লেয়ারের উপরেই কিন্তু তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। আর একটা যে রাইট টু ম্যাচ কার্ড থাকবে সেটা হয় আশ্বিনের উপরে করতে পারে, রবিচন্দ্র আশ্বিনের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, তারপরে রুবম্যান পওয়েলের উপরে করতে পারে, সন্দীপ শর্মার উপরে করতে পারে, আবেশ খানের উপরে করতে পারে। ঠিক আছে, তো এরকম কটা থাকবে। হ্যাঁ সরি, আমার তো আর একটা বড় প্লেয়ারকে কথা বললাম, ভুলে গিয়েছিলাম, যেটা জস বাটলার আর ট্রেন্ট বোল্ট এই দুটো ওভারসিজ প্লেয়ারকে কিন্তু 100% কিন্তু রাজস্থান রয়্যালস ওভারসিজ স্লটে কিন্তু রিটেন করতে চলেছে জস বাটলার আর ট্রেন্ট বোল্ট। আর 3টে ক্যাপ প্লেয়ার সেটা হচ্ছে জাসওয়াল, সঞ্জু স্যামসং আর ইউজি চাহাল। ঠিক আছে, যে রিপোর্টটা আসছে রাজস্থান রয়্যালসে কিন্তু 5টা প্লেয়ার রিটার্ন করা কিন্তু খুবই সহজ। আর এই 5টা প্লেয়ারই কিন্তু রাজস্থান রয়্যালসে কিন্তু ভালো পারফর্মস করেছে। তো রিয়ান পারাককে হয়তো তারা কিন্তু RTM কার্ড ইউজ করতে চলেছে। ঠিক আছে, এবার আলোচনা করব যে রাজস্থান রয়্যালস কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে। দেখো রাজস্থান রয়্যালসের যে ব্যাটিং কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ যে বিক্রম রাঠোর, এই বিক্রম রাঠোর কিন্তু ডোমেস্টিক ক্রিকেট প্লেয়ারকে কিন্তু ভালো চেনে, কারণ সে কিন্তু আমাদের ইন্ডিয়ার ব্যাটিং করছিল। তো সে কিন্তু যে ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার সম্পর্কে কিন্তু ভালো জানে। তো অ্যাজ পার রিপোর্ট কিন্তু আসে রাজস্থান রয়্যালসে কিন্তু ভালো ভালো ডোমেস্টিক ক্রিকেট প্লেয়ার কিন্তু আমরা ভালো ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু আমরা নেক্সট সিজন দেখতে চলেছি। ঠিক আছে, তারা কিন্তু বড় বড় প্লেয়ার কিন্তু টার্গেট করতে পারে, যেরকম ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার এই সামির রিজভি বলে যে প্লেয়ারটা আছে। কারণ রাজস্থান রয়্যালস কিন্তু ইয়াং প্লেয়ারের উপরে বেশি ইনভেস্ট করে, যেটা আমরা 2022 সালে মেগা অকশনে দেখেছিলাম। তারা কিন্তু ইয়াং প্লেয়ারের উপরে বেশি ইনভেস্ট করেছিল। ঠিক আছে, দেবদূত পাটিকাল, তারপরে সিমরান হিটমায়ারের মতন প্লেয়ার, প্রসিদ্ধ কৃষ্ণার মতন প্লেয়ার, এখন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের উপরেই কিন্তু রাজস্থান রয়্যালস আগাগোড়ায় কিন্তু ইনভেস্ট করে। অ্যাজ পার রিপোর্ট কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু এই যে সামির রিজভির মতন প্লেয়ার, KKR যে আঙ্কিশ রাঘুবংশীর মতন যে প্লেয়ার, তারপরে এইরকম ট্যালেন্টেড প্লেয়ার দেওয়ার KKR একটা প্লেয়ার আছে রামানদীপ সিং, পাঞ্জাব কিংস হয়তো রিপোর্ট আসছে যে পাঞ্জাব কিংস আশুতোষ শর্মা বলে যে প্লেয়ারটা নেক্সট সিজন ভালো খেলেছিল, 4-5 নম্বর ব্যাট করে, সেই আশুতোষ শর্মাকে রিলিজ করতে চলেছে। সেই আশুতোষ শর্মাকেও কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু টার্গেট করতে পারে। রাজস্থান রয়্যালস কিন্তু এরকম ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের উপরেই কিন্তু ইনভেস্ট করবে। এই কোটা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু টার্গেট করতে চলেছে। ঠিক আছে, আর কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু ওভারসিজ প্লেয়ার যে প্লেয়ার স্লট যে টার্গেট করতে পারে, যেরকম যদি তারা যদি রুবম্যান পওয়েলকে যদি রিলিজ করে, ঠিক আছে, বা সিমরান হিটমায়ার, এই দুটো প্লেয়ারই কিন্তু 100% কিন্তু রিলিজ হতে চলেছে। কারণ এই দুটো প্লেয়ার রিলিজ করে কিন্তু তারা কিন্তু হয়তো একটা প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, কিন্তু এই দুটো প্লেয়ার কিন্তু মেগা অপশনে আসলে কিন্তু আরও কিন্তু 5-6টা টিম কিন্তু তাদের উপরে কিন্তু অপশানে কিন্তু বিট করবে। তো এই প্লেয়ারের মধ্যে যদি একটা প্লেয়ারকে তারা কিন্তু পার্সেল যদি না করতে পারে, তারা কিন্তু রাদারফোর্ড, তারপরে আরও বড় বড় প্লেয়ার আছে সেই সব প্লেয়ারের উপর ইনভেস্ট করতে পারে, যেরকম গ্লেন ম্যাক্সওয়েল। ঠিক আছে, গ্লেন ম্যাক্সওয়েলও কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু RCB কিন্তু 100% রিলিজ করতে চলেছে। তো গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু অকশনে আসলে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু যেতে পারে, কারণ গ্লেন ম্যাক্সওয়েল সে কিন্তু এখনও কিন্তু 2-3 বছর কিন্তু ম্যাক্সিমাম কিন্তু IPL খেলবে। ঠিক আছে, এই কটা আপডেট আসছিল রাজস্থান রয়্যালসকে নিয়ে, সেগুলো তোমাদের সামনে আমি আলোচনা করলাম। ঠিক আছে, এবার আলোচনা করব যে পাঞ্জাব কিংস নিয়ে। যে পাঞ্জাব কিংস রিকি পন্টিংকে অ্যাজ হেড কোচ নিযুক্ত করেছে কিছুদিন আগে, সেই পাঞ্জাব কিংস কী মেজর আপডেট। আর পাঞ্জাব কিংস কিন্তু তারা কিন্তু একটা টুইটার অ্যাকাউন্টে বা টুইট করে কিন্তু তারা কিন্তু তাদের যে 5টা প্লেয়ার কিন্তু রিটেনশন করতে চলেছে সেটা কিন্তু তারা কিন্তু হাইলাইট করে দিয়েছে, এবং তারা কিন্তু সেটা কিন্তু লিক আউট করে দিয়েছে যে পাঞ্জাব কিংস এই 5টা প্লেয়ারকে কিন্তু ধরে রাখতে চলেছে। সেটা কিন্তু তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভুলবশত বা যে কোনো কারণে কিন্তু তারা কিন্তু সেটা পাবলিক করে ফেলেছে। ঠিক আছে, তো কিছুদিন আগে পাঞ্জাব কিংস একটা পোস্ট দিয়েছিল। ঠিক আছে, তাতে 13-14-15টা প্লেয়ার এক সাইডে ছিল আর 5টা প্লেয়ার এক সাইডে ছিল। 14-15টা প্লেয়ার যে সাইডে ছিল সেখানে পাঞ্জাব কিংস থ্যাংক ইউ বলে লিখেছিল, আর 5টা প্লেয়ার ছিল মেবি কিন্তু পাঞ্জাব কিংস ওই 5টা প্লেয়ারকেই কিন্তু রিটার্ন করতে চলেছে। তো সেই 5টা প্লেয়ার কে ছিল, সেখানে ছিল 2টো ওভারসিজ প্লেয়ার, স্যাম কারন
আর হচ্ছে কাগিসো রাবাডা। এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু রিটার্ন করতে চলেছে। আর পাঞ্জাব কিংসের কিন্তু এই দুটো প্লেয়ারই কিন্তু ভালো পারফর্মস করেছিল নেক্সট সিজন। সেই সাম কারণ কিন্তু যখন শেখর ধাওয়ান যখন ক্যাপ্টেন্সি করেনি, যখন শেখর ধাওয়ানের যখন ইঞ্জুরি প্রবলেম ছিল, যখন দাগ আউটে বসেছিল, তখন শেখর ধাওয়ানি কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু শ্যাম কারণ কিন্তু ক্যাপ্টেন্সি করেছিল। তো শ্যাম কারণকে কিন্তু তারা কিন্তু রিটেন করতে চলে, আর শ্যাম কারণকে কিন্তু ফার্স্ট রিটেনশানে কিন্তু শ্যাম কারণের নাম আসতে চলেছে। তো দুটো যে ওভারসিজ প্লেয়ারকে রিটার্ন করতে চলেছে, নাম্বার 1 আছে শ্যাম কারণ আর নাম্বার 2 আছে কাগিসো রাবাডা। আর তিনটে যে ক্যাপ প্লেয়ার আনক্যাপ প্লেয়ারের মধ্যে যে তিনটে প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে, তার মধ্যে যে প্লেয়ারগুলোর নাম আছে তার মধ্যে প্রথম নাম আছে আর্শদীপ সিং। এই আর্শদীপ সিংকেও কিন্তু পাঞ্জাব কিংস রিটার্ন করতে চলেছে। কিন্তু আর্শদীপ সিংয়ের পিছনে কিন্তু 2 থেকে 3টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিন্তু তাকে কিন্তু টার্গেটে আছে, তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলেছে। আর্শদীপ সিংকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আর্শদীপ সিংকে মেবি যদি পাঞ্জাব কিংস ফার্স্ট রিটেনশানে তাকে যদি রিটার্ন না করে, তাকে যদি দ্বিতীয় বা তৃতীয় রিটার্ন করে, তাহলে কিন্তু আর্শদীপ সিং কিন্তু মেগা অকশানে আসবে। আর্শদীপ সিং কিন্তু ফার্স্ট রিটেনশান না করলে কিন্তু কোনো দিনই পাঞ্জাব কিংসে কিন্তু থাকবে না, ঠিক আছে। আর দেখো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ যায় যে বড় বড় প্লেয়ারকে রিটেন করতে, কিন্তু এখনও কিন্তু তাদের সঙ্গে তারা কিন্তু এখনও ভাবছে যে আমি রিটেন হব না মেগা অকশনে যাব। কারণ মেগা অকশনে আসলে কিন্তু এই আর্শদীপ সিংয়ে কিন্তু আরামসে কিন্তু 16-17 কোটি টাকা কিন্তু বিক্রি হয়ে যায় আরামসে, ঠিক আছে। তো ফার্স্ট ইন্ডিয়ার মধ্যে আর্শদীপ সিং, আর যে প্লেয়ারের যে প্লেয়ারের নাম ছিল বা ছবি অ্যাড করেছিল, পোস্ট করেছিল, সেটা হচ্ছে শাশাঙ্ক সিং। যে শাশাঙ্ক সিংকে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু 2024 যে মিনি অকশনটা হয়েছিল, সেই মিনি অকশনে কিন্তু ভুলবশতভাবে যে প্লেয়ারের উপরে বিট করেছিল প্রীতি জিন্টার, সেই প্লেয়ারটাই হচ্ছে শাশাঙ্ক সিং। সেই শাশাঙ্ক সিং কিন্তু নেক্সট সিজন ব্যাপক বড় বড় ইনিংস কিন্তু ফিনিশ করেছিল, এবং একাই কিন্তু 2 থেকে 3টে ম্যাচ কিন্তু ফিনিশ করেছিল এই শাশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা। তো অ্যাজ পার রিপোর্ট কিন্তু শাশাঙ্ক সিংকে তারা কিন্তু রিটার্ন করতে চলেছে। আর নাম্বার 3 যে ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে, সেটা হচ্ছে হর্ষার প্যাটেল। এই হর্ষার প্যাটেলকেও কিন্তু তারা কিন্তু রিটার্ন করবে। যে হর্ষার প্যাটেল কিন্তু নেক্সট সিজন কিন্তু পার্পেল কাপের কিন্তু অধিকারী ছিল, সেই হর্ষার প্যাটেলকেও কিন্তু তারা কিন্তু রিটার্ন করছে। তো পাঞ্জাব কিংস যে 5টা প্লেয়ারকে কনফার্ম তারা রিটার্ন করতে চলেছে, এবং যে 5টা প্লেয়ারকে নিয়ে তারা যে টুইটার অ্যাকাউন্টে যে হাইলাইট করেছে, সেই প্লেয়ারগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে শ্যাম কারণ, নাম্বার 2 হচ্ছে কাগিসো রাবাডা, নাম্বার 3 আছে যে প্লেয়ারটা সেটা হচ্ছে শাশাঙ্ক সিং, নাম্বার 4 হচ্ছে আর্শদীপ সিং, আর নাম্বার 5 হচ্ছে হর্ষার প্যাটেল। এই 5টা প্লেয়ারকে কিন্তু 100% কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু রিটার্ন করতে চলেছে। কারণ পাঞ্জাব কিংসের যে নিউ হেড কোচ রিকি পন্টিং, সেই রিকি পন্টিং কিন্তু আসার ফলে কিন্তু পাঞ্জাব কিংসের কিন্তু স্ট্র্যাটাজি অকশান কিন্তু সব কিছু চেঞ্জ হবে। কারণ রিকি পন্টিং কিন্তু তার কিন্তু ক্রিকেট ব্রেন কিন্তু অন্যরকম ক্রিকেট ব্রেন। কারণ রিকি পন্টিং কিন্তু সেই কিন্তু সব থেকে বেশি কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, ঠিক আছে। তো সেই রিকি পন্টিংয়ের ক্রিকেট ব্রেন কিন্তু প্রচুর হাই, সে কিন্তু ডিপলি অ্যানালিস্ট করে ক্রিকেট নিয়ে। তো রিকি পন্টিং কিন্তু সে এমন প্লেয়ারকে কিন্তু রিটার্ন করবে, ঠিক আছে, যে পাঞ্জাব কিংস কিন্তু প্রত্যেক বছরে যে ভুলগুলো করে, যে ভালো প্লেয়ারগুলো মেগা অকশনে ছেড়ে দেয়, সেগুলো অন্য কোনো টিমে যায়, আর তারা বড় প্লেয়ারকে পারচেস করে, আর যেসব প্লেয়ারগুলোকে রিলিজ করে তারা অন্য কোনো টিমে গিয়ে কিন্তু ভালো খেলে। তো পাঞ্জাব কিংস কিন্তু এই ভুলটা কিন্তু রিকি পন্টিং আর করবে না। রিকি পন্টিং একটা কিন্তু ব্রডকাস্টে কিন্তু সে কিন্তু একটা ইন্টারভিউতে ক্লিয়ার জানিয়েছে শুধুমাত্র পাঞ্জাব কিংস কিন্তু হেড কোচ পজিশনে আনার জন্য পাঞ্জাব কিংস রিকি পন্টিংকে কিন্তু কথাবার্তা চালানি, আরও কিন্তু 1 থেকে 2টো টিম কিন্তু রিকি পন্টিংয়ের সঙ্গে কিন্তু কথাবার্তা বলেছে, সেটা মেন্টর রোলের জন্য। তো মেবি কেকেআরও কিন্তু রিকি পন্টিংয়ের সঙ্গে কিন্তু কথাবার্তা বলেছিল। আর রিকি পন্টিং কিন্তু সেই কিন্তু বেশি কিন্তু কি বলবো, যে এই যে পাঞ্জাব কিংস, রিকি পন্টিং একটাই কথা বলে যে পাঞ্জাব কিংসের যে মেজর যেসব দিক দুর্বল আছে, সেই দুর্বল দিকগুলোই কিন্তু আমি কিন্তু বেশি কাজ করব। আর পাঞ্জাব কিংসে কিন্তু অনেক দিন থেকে রিকি পন্টিং কিন্তু ফলো করেছে এই টিমকে নিয়ে, ওই জন্য সে কিন্তু ফার্স্ট চয়েস ছিল, সে পাঞ্জাব কিংসেই কিন্তু হেড কোচ হয়েছে, ঠিক আছে। কেকেআরও কিন্তু তাই কিন্তু অ্যাপ্রোচ করেছিল, কিন্তু কেকেআর আসেনি। পাঞ্জাব কিংসের কিন্তু বড় হয়তো অফার করেছিল, ওই জন্য পাঞ্জাব কিংসে এসেছে। তো পাঞ্জাব কিংস, এবার আলোচনা করো পাঞ্জাব কিংস কোন প্লেয়ারকে বড় প্লেয়ার হয়তো রিলিজ হতে চলেছে। দেখো পাঞ্জাব কিংসের যে বড় প্লেয়ারগুলো রিলিজ করতে চলেছে ওভারসিজ প্লেয়ার, তার মধ্যে লিয়াম লিভিংস্টন, তারপরে
আর একটা প্লেয়ার আছে উইকেট কিপার ইংল্যান্ডের জনি বেস্টো। এই জনি বেস্টো, লিয়াম লিভিংস্টোন দুটোই ইংল্যান্ডের প্লেয়ার। এই দুটো তাবাস্তর প্লেয়ার কিন্তু মেগা অকশনে আসতে চলেছে। মেগা অকশনে আসলে কিন্তু এই জনি বেস্টো উইকেট কিপার প্লেয়ারের উপরে কিন্তু 3-4টে টিম কিন্তু প্রচুর পয়সা কিন্তু খরচ করবে। লিয়াম লিভিংস্টোনের পেছনে সে কিন্তু অলরাউন্ডার প্লেয়ার, স্পিনার বলও করতে পারে, আবার 4-5-6 নম্বরে কিন্তু ব্যাটও করতে পারে। তো এই দুটো প্লেয়ার 100% কিন্তু রিলিজ করতে চলেছে। তারপর আর একটা আনক্যাপ বা ট্যালেন্টেড প্লেয়ার, ইউবা প্লেয়ার, সেটা হচ্ছে আশুতোষ শর্মা। এই আশুতোষ শর্মাকেও কিন্তু অ্যাজ পার রিপোর্ট কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু রিলিজ করতে চলেছে। হয়তো পাঞ্জাব কিংসের যে রিপোর্টটা আসে, পাঞ্জাব কিংস কিন্তু এই আশুতোষ শর্মার উপরে কিন্তু তারা কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে পারে, ঠিক আছে। হয়তো জনি বেস্টোর উপরে বা জনি বেস্টো বা আশুতোষ শর্মার উপরে দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, যেটা রিপোর্ট আসছে। এবার আলোচনা করব পাঞ্জাব কিংস কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে। আমরা সবাই বরাবরই জানি পাঞ্জাব কিংসের প্রীতি জিন্টার যে অনার আছে আর নেস অডিয়া, তারাই কিন্তু প্রত্যেকটা বড় প্লেয়ারের উপরেই কিন্তু তারা কিন্তু যে প্যাটেলটা তোলে, তারা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের উপরেই কিন্তু যায়, ঠিক আছে। সেটা যে প্লেয়ারই অকশানে আসুক না কেন। তো পাঞ্জাব কিংসের যে রিপোর্টটা আসে, পাঞ্জাব কিংস কিন্তু এবার কিন্তু একটা ক্যাপ্টেন্সি, ইন্ডিয়ান ক্যাপ্টেন্সির পিছনে কিন্তু 99% কিন্তু যাবে। সেটা যে কোনো একটা ইন্ডিয়ান ক্যাপ্টেনের উপরেই কিন্তু তারা কিন্তু 90% যেতে চলেছে পাঞ্জাব কিংস। যে বড় প্লেয়ার, ঠিক আছে, ইন্ডিয়ান প্লেয়ার রিলিজ হয়ে মেগা অকশনে আসবে, পাঞ্জাব কিংস কিন্তু তার পিছনে কিন্তু হাত ধুয়ে শেষ পর্যন্ত কিন্তু যাবে, হাত ধুয়ে শেষ পর্যন্ত কিন্তু যাবে, তার রিপোর্ট আসছে, ঠিক আছে। তো অ্যাজ পার রিপোর্ট পাঞ্জাব কিংস যদি হায়দ্রাবাদ যদি প্যাট কামিন্সকে যদি রিলিজ করে কোনো কারণে, কারণ যেটা রিপোর্ট আসছে হায়দ্রাবাদ হয়তো মেবি হেনরি ক্লাসন আর ট্রেভিস হেড এই দুটো ওভারসিজ প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে। যদি প্যাট কামিন্স যদি মেগা অকশনে আসে, যদি তাকে রিলিজ করে দেয়, তাহলে কিন্তু এই রিকি পন্টিং বা পাঞ্জাব কিংস কিন্তু প্যাট কামিন্সের পিছনে কিন্তু পুরো শেষ পর্যন্ত কিন্তু বিট করবে, শেষ পর্যন্ত। যেটা বড় আপডেট আসছে পাঞ্জাব কিংসে নিয়ে। আর প্যাট কামিন্সকে কিন্তু নেক্সট সিজন কিন্তু ক্যাপ্টেন দিতে চলেছে। দেখো এই রোহিত শর্মা কিন্তু কোনোদিনই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিটার্ন করতে চলেছে। হার্দিক পান্ডে, সুরিয়া, তারপর জাসপ্রীত বুমরাও কিন্তু রিটার্ন করতে চলেছে। একমাত্র কেএল রাহুল আর সূর্য কুমার যাদব এই দুটো প্লেয়ার হয়তো মেগা অকশনে আসতে চলেছে। দুটো প্লেয়ার যদি মেগা অকশনে আসে, এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু 4 থেকে 5টা কিন্তু টিম কিন্তু 100% কিন্তু তার অল আউট যেতে চলেছে, ঠিক আছে, রিপোর্ট অনুযায়ী। তো এই করা বড় আপডেট আসছিল পাঞ্জাব কিংসকে নিয়ে। হ্যাঁ, মেবি পাঞ্জাব কিংস মেবি হয়তো একটা বলিং কোচ হয়তো তাদের দলে কিন্তু আনতে চলেছে, বলিং কোচ, ঠিক আছে। সেটার নাম এখনও কনফার্ম হয়নি, তবে 2-4 দিনের মধ্যে কিন্তু সেটা কিন্তু অ্যানাউন্স করতে চলেছে পাঞ্জাব কিংস। কিন্তু একটা বড় রিপোর্ট আসছে পাঞ্জাব কিংস কিন্তু তাদের যে কোচিং স্টাফ চেঞ্জ করতে চলেছে। হেড কোচ রিকি পন্টিং আর ক্রিকেট অফ ডাইরেক্টর সঞ্জয় বাঙ্গার, ঠিক আছে। এই দুটো কোচ বাদে কিন্তু যে কটা কোচ আছে সব কিছু চেঞ্জ করতে পারে কিন্তু পাঞ্জাব কিংস। এবার আলোচনা করব গুজরাট টাইটান্সকে নিয়ে, অর্থাৎ শুভমান গিলের টিম আসছেন, সেই টিমকে নিয়ে কিছু যে বড় বড় মেজর আপডেটগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখো গুজরাট টাইটানে কিছুদিন আগে একটা ভীষণ রিউমার ছড়িয়েছিল যে হয়তো আশিস নেহরা হয়তো গুজরাট টাইটান হয়তো হেড কোচ পজিশনে হয়তো কন্টিনিউ নাও করতে পারে। কারণ আমরা জানি, দেখো আর একটা বড় আপডেট আসছে গুজরাট টাইটানের 60 থেকে 70% ঠিক আছে ওনারশিপ কিন্তু আদানি গ্রুপের কাছে কিন্তু সেল আউট করে দিয়েছে কিন্তু গুজরাট টাইটান। এই যে মানে মার্চের, ঠিক আছে, 2025-এর মার্চে কিন্তু সেটা কিন্তু আদানি গ্রুপ কিন্তু সেই মালিককে কিন্তু কন্টিনিউ করতে চলেছে, ঠিক আছে। এটা বড় একটা আপডেট ছিল, ঠিক আছে। তো গুজরাট টাইটানের হয়তো আশিস নেহরা বড় রিউমার এসেছিল যে হয়তো কন্টিনিউ না করতে পারে, কিন্তু অ্যাজ পার রিপোর্ট যে রিপোর্টটা আসছে গুজরাট টাইটানেই কিন্তু আশিস নেহরা কিন্তু কন্টিনিউ করবে, ঠিক আছে। এই নিয়ে কিন্তু ক্রিকবাজও একসময় কিন্তু আপডেট দিয়েছিল হয়তো না করতে পারে, কিন্তু এখন কিন্তু তাদের মধ্যে হয়তো যেটা প্রবলেম হয়েছিল বা যে কোনো দিক থেকে হয়তো সেটা কিন্তু সলভ হয়ে গিয়েছে, ঠিক আছে। আশিস নেহরা গুজরাট টাইটানে হয়তো কন্টিনিউ করবে, বা এই নিয়ে যদি কোনো আপডেট আসে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করবো। এখনও পর্যন্ত আজ পর্যন্ত গুজরাট টাইটানে কিন্তু আশিস নেহরাই কন্টিনিউ করবে। এবার আলোচনা করবো তাদের যে ক্যাপ্টেন শুভমান গিলকে নিয়ে। শুভমান গিলকে নিয়ে অনেক আপডেট আসছিল যে শুভমান গিল হয়তো পাঞ্জাব কিংসে যেতে পারে, কারণ শুভমান গিলের সঙ্গে প্রীতি জিন্টারের একটা ফটোশ্যুট হয়েছিল। তারপরে হয়তো সবাই বলেছিল, অনেকে রিউমার ছড়িয়েছিল যে হয়তো মেবি কিন্তু শুভমান গিল হয়তো পাঞ্জাব কিংসের নেক্সট ক্যাপ্টেন হতে পারে। এগুলো সব রিউমার, সব ফেক নিউজ। শুভমান গিলকে কিন্তু গুজরাট টাইটান্স কিন্তু লং ইনভেস্ট করতে চায় তার পিছনে, এবং তাই কিন্তু অ্যাজ ক্যাপ্টেন হিসেবে, ঠিক আছে। কারণ শুভমান গিলের কিন্তু বয়স এখন অনেক অল্প, সে কিন্তু এখন 8-10 বছর কিন্তু গুজরাট টাইটানকে কিন্তু কন্টিনিউ দিতে পারবে। আর শুভমান গিল কিন্তু আমাদের ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন,
ঠিক আছে। রোহিত শর্মার পরে কিন্তু তাই কিন্তু ক্যাপ্টেন্সি হিসেবে দেখা যেতে পারে ওডিআই আর টেস্ট ক্রিকেটে। এবার আলোচনা করব যে গুজরাট টাইটান মেবি কোন 4 থেকে 5টা প্লেয়ারকে 100% রিটেন করতে চলেছে। দেখো গুজরাট টাইটানে প্রথম রিটার্ন করবে শুভমান গিলকে, প্রথম রিটেনশনে শুভমান গিল। দ্বিতীয় যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে রাশিদ খান, ঠিক আছে। রাশিদ খান আর শুভমান গিল 100% রিটার্ন করবে। নাম্বার 3 পজিশনে যে প্লেয়ারটাকে রিটার্ন করতে সেটা হচ্ছে সাই সুদর্শন, ঠিক আছে। এই দেখো সাই সুদর্শন এই একটা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, যে প্লেয়ারটা ইন্টারন্যাশনাল ওডিআই ক্রিকেটে ডেবিউ করেছে, আমাকে টি20 ক্রিকেটে কিন্তু 3টে ম্যাচ খেলছে। আর যে প্লেয়ারটা কিন্তু গুজরাট টাইটান্স কিন্তু প্রচুর ম্যাচ কিন্তু চাপের মুহূর্তে কিন্তু একাই কিন্তু বার করে নিয়ে এসেছিল কিন্তু এই সাই সুদর্শন। তো সাই সুদর্শনকে কিন্তু তারা কিন্তু 100% কিন্তু রিটার্ন করবে। আর সাই সুদর্শনকে কিন্তু গুজরাট টাইটান কিন্তু গ্রুম করে কিন্তু তৈরি করেছে, সেই সাই সুদর্শনকে কোনোদিন তারা রিলিজ করবে না। আর নাম্বার 4 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে মোহাম্মদ শামি। এই মোহাম্মদ শামিকেও কিন্তু 100% কিন্তু রিটার্ন করবে, কারণ আশিস নেহারের সঙ্গে কিন্তু মোহাম্মদ শামির একটা ভালো সম্পর্ক, ভালো কানেকশান আছে। তো কোনোদিনই কিন্তু মোহাম্মদ শামি কিন্তু এখনও 3-4 বছর খেলতে পারবে, কোনো দিন তাকে রিলিজ করবে না, ঠিক আছে। এবার আলোচনা করবো নাম্বার 5 যে প্লেয়ারটাকে তারা রিটেন করতে চলেছে, সেই প্লেয়ারটা সেটা হতে পারে শাহরুখ খান। যে শাহরুখ খানকে নেক্সট সিজন পাঞ্জাবের কাছ থেকে গুজরাট টাইটান 9-10 কোটি টাকায় কিনেছিল, সেই শাহরুখ খানকে আনক্যাপ প্লেয়ার্স হিসেবে কিন্তু রিটেন করতে পারে। কারণ শাহরুখ খান সে কিন্তু 5-6 নম্বরে ভালো ব্যাট করতে পারে, বড় শট মারতে পারে, ঠিক আছে। স্পিনারের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে ট্রাই মারতে পারে, অনেকটা কিন্তু ইউসুফ পাঠানের মতন কিন্তু সে কিন্তু তার কিন্তু ব্যাটিং স্টাইল আছে, ঠিক আছে, অ্যাবিলিটি আছে, সে কিন্তু স্পিনার ভালো করে দিতে পারে। আর এই শাহরুখ খানকে অ্যাজ পার রিপোর্ট কিন্তু তারা কিন্তু আনক্যাপ প্লেয়ার্সকে কিন্তু রিটেন করতে পারে, হয় শাহরুখ খান আর নাইলে ডেভিড মিলার। এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু তারা কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু রিটার্ন করবে। আর তারা যে একটা প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে সেটা নূর আহমেদ হতে পারে। তারপরে যদি ডেভিড মিলারকে তারা যদি রিলিজ করে দেয়, হয়তো ডেভিড মিলারের উপরে তারা হয়তো রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, ঠিক আছে। যে বড় আপডেট আসলো, তো গুজরাট টাইটান এই 5টা প্লেয়ারকে রিটার্ন করতে চলেছে। নাম্বার 1 শুভমান গিল, নাম্বার 2 আছে রাশিদ খান, নাম্বার 3 আছে সাই সুদর্শন, নাম্বার 4 হচ্ছে মোহাম্মদ শামি, নাম্বার 5 আছে ভাই ডেভিড মিলার, আর না হয় তা শাহরুখ খান। এই দুটো প্লেয়ারের মধ্যে যে প্লেয়ারটা অপশান টেবিলে আসবে সেই প্লেয়ারের উপর তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে, যেটা রিপোর্ট আসে। এবার আলোচনা করব যে গুজরাট টাইটান কোন বড় বড় প্লেয়ারগুলোকে রিলিজ করতে চলেছে, অর্থাৎ মেগা অপশানে আসতে চলেছে। দেখো গুজরাট টাইটানের প্রথম যে প্লেয়ারটা রিলিজ করতে চলেছে সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে তাদের উইকেট কিপার ব্যাটসম্যান অর্থাৎ ঋদ্ধিমান সাহা। যে ঋদ্ধিমান সাহা গুজরাট টাইটান এই 3 বছর ধরে কন্টিনিউ খেলছিল, যে ঋদ্ধিমান সাহা কিন্তু আমরা দেখেছি তার কিন্তু উইকেট কিপিং অ্যাবিলিটিটা কেমন, সে কিন্তু মারাত্মক লেভেলে উইকেট কিপিং করতে পারে এবং সে কিন্তু ওপেনারে কিন্তু একটা ভালো কিছু রান কিন্তু শুভমান গিলের সঙ্গে কিন্তু কন্ট্রোভার্সি দিয়েছিল। সেই ঋদ্ধিমান সাহাকে কিন্তু তারা কিন্তু রিলিজ করতে চলেছে। দেখো ঋদ্ধিমান সাহার সঙ্গে কিন্তু একটা এক্স ফ্যাক্টর, তার বয়স হয়ে গিয়েছে, ঠিক আছে। ঋদ্ধিমান সাহা কিন্তু আর কত বছর খেলতে পারবে। তো গুজরাট টাইটান মেন ফোকাস করতে চলেছে কিন্তু একটা ভালো ইন্ডিয়ান উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যানের উপরে কিন্তু টার্গেট করতে চলেছে। ঋদ্ধিমান সাহাকে কিন্তু তারা কিন্তু রিলিজ করতে চলেছে। নাম্বার 2 যে প্লেয়ারটা বড় প্লেয়ারকে তারা রিলিজ করতে পারে সেটা হচ্ছে আর একটা বড় প্লেয়ার, সেটা হচ্ছে রাহুল তেবাটিয়া। হ্যাঁ বন্ধুরা, এই রাহুল তেবাটিয়াকেও হয়তো তারা রিলিজ করতে পারে। অ্যাজ পার রিপোর্ট রাহুল তেবাটিয়াকে তারা রিলিজ করতে চলেছে। তারপরে আর একটা ফাস্ট বলার আছে অস্ট্রেলিয়া, সেটা হচ্ছে স্পেন্সার জনসন। এই স্পেন্সার জনসনকেও কিন্তু গুজরাট টাইটান্স কিন্তু 100% রিলিজ করবে। যে স্পেন্সার জনসন কিন্তু অনেকটা কিন্তু মিচেল স্টার্কের মতন বল করতে পারে, সেই স্পেন্সার জনসনকেও কিন্তু তারা কিন্তু রিলিজ করতে চলেছে। নূর আহমেদকে তারা রিলিজ করতে চলেছে, ঠিক আছে। তো এই কটা বড় নাম কিন্তু মেগা অপশানে আসতে চলেছে। তারপরে আরেকটা প্লেয়ার সেটা হচ্ছে মোহিত শর্মা। যে মোহিত শর্মা 2022 সালে যে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান, সেই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু মোহিত শর্মার কিন্তু একটা বড় ভূমিকা ছিল। মোহিত শর্মা কি 2022 সালে ছিল না 23 সালে, আই থিঙ্ক আমার মনে পড়ছে না। যাই হোক, কিন্তু মোহিত শর্মা কিন্তু গুজরাট টাইটানে কিন্তু সে কিন্তু একটা সিজন কিন্তু ভালো বল করেছিল, তার বলিং ধরে কিন্তু গুজরাট টাইটান কিন্তু ফাইনাল খেলেছিল, এটা আমার যতটুকু মনে পড়ছে। সেই মোহিত শর্মাকে কিন্তু রিলিজ করতে চলেছে, ঠিক আছে। এবার আলোচনা করব গুজরাট টাইটান কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে। দেখো আমি প্রথমেই বলেছি যে গুজরাট টাইটান কিন্তু ঋদ্ধিমান সাহাকে কিন্তু রিলিজ করবে। আর ঋদ্ধিমান সাহার জায়গায় কিন্তু তারা কিন্তু একটা ইন্ডিয়ান উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যানের পিছনে কিন্তু 100% কিন্তু বিট করবে। যে প্লেয়ারটাকে তারা টার্গেট করতে চলেছে সেটা আর কেউ না, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার ঈশান কিষান। হ্যাঁ বন্ধুরা, এই ঈশান কিষানের পিছনে কিন্তু গুজরাট টাইটানের টার্গেট বা নজর কিন্তু অনেক দিন থেকে আছে, ঠিক আছে। এই গুজরাট টাইটানের পেছনে কিন্তু তারা কিন্তু
শেষ পর্যন্ত কিন্তু বিট করবে। আর মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু অ্যাজ পার রিপোর্ট কিন্তু 100% কিন্তু ঈশান কিষানকে কিন্তু রিলিজ করে দেবে, ঠিক আছে। তো গুজরাট টাইটানের পেছনে কিন্তু গুজরাট টাইটান কিন্তু ঈশান কিষানের পেছনে কিন্তু 100% কিন্তু অকশানে কিন্তু টার্গেট করতে চলেছে, যেটা আমি আজ বলে দিচ্ছি। অকশানের দিন তোমরা মিলিয়ে নিও যে গুজরাট টাইটান ঈশান কিষানের পিছনে 100% কিন্তু পাগলের মতন বিট করতে চলেছে। এবারে তারা কিন্তু ঋদ্ধিমান সাহাকে ছেড়ে দেবে। ঋদ্ধিমান সাহাকে ছেড়ে দিলে তাদের একটা শুভমান গিলের সঙ্গে কিন্তু একটা ওপেনার পার্টনারশিপ জুটি দরকার। আর অ্যাজ পার রিপোর্ট শুভমান গিলের সঙ্গে কিন্তু ঈশান কিষানের একটা সম্পর্ক বা বন্ড কিন্তু ভালো, ঠিক আছে। তো ঈশান কিষানকে তারা টার্গেট করতে চলেছে। তারপর তারা যদি ডেভিড মিলারকে যদি রিলিজ করে, তাহলে কিন্তু ডেভিড মিলারের মতন একটা প্লেয়ার দরকার লাস্টে ফিনিশ করার জন্য। সেটা হয় রাজস্থান রয়্যালস কিন্তু সিমরান হিটম্যান আর রোবমান পয়েল এই দুটো প্লেয়ারকে কিন্তু রিলিজ করতে চলেছে। হয়তো গুজরাট টাইটান সিমরান হিটম্যান বা রোবমান পয়েলের মধ্যে একটা প্লেয়ারকে তারা কিন্তু টার্গেট করতে পারে মেগা অকশনে, ঠিক আছে। এবারে তারা ফাস্ট বলার ইউনিট যেরকম যদি স্পন্সর জনসনকে তারা যদি রিলিজ করে, তাহলে কিন্তু তারা কিন্তু একটা ভালো ওভারসিজ ফাস্ট বলারের পিছনে যাবে। আমরা এই সিজনে দেখেছিলাম মিনি অকশনে যে গুজরাট টাইটান কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মিচেল স্টার্কের পিছনে গিয়েছিল। তো মিচেল স্টার্কের পিছনে কিন্তু আবারও একবার কিন্তু গুজরাট টাইটান কিন্তু মেগা অকশনে যেতে চলেছে, ঠিক আছে। তো গুজরাট টাইটানে এই কটা বড় প্লেয়ার কিন্তু টার্গেট করতে চলেছে। তার গুজরাট টাইটান মেবি একটা ভালো ইন্ডিয়ান স্পিনার বলারের পিছনে কিন্তু যেতে চলেছে। স্পিনার প্লেয়ারের পিছনে কিন্তু টার্গেট করতে পারে। সেটা পাঞ্জাব কিংস কিন্তু রাহুল চাহারকে কিন্তু রিলিজ করতে চলেছে। এই রাহুল চাহারের পিছনে কিন্তু প্রচুর টিম কিন্তু অকশানে বিট করবে। কারণ দেখো মেগা অকশানে কিন্তু যে 3 থেকে 4টে বড় স্পিনার ইন্ডিয়ান প্লেয়ার আছে না, সেই সব প্লেয়ারগুলো সব টিমই কিন্তু রিটেন করবে। বরুণ চক্রবর্তী কেকেআর রিটেন করবে, কুলদীপ যাদব দিল্লি ক্যাপিটালস রিটেন করবে, ইউজি চাল রাজস্থান রয়্যালস রিটেন করবে, ঠিক আছে। তো রাহুল চেয়ার একমাত্র প্লেয়ার যে প্লেয়ারটা কিন্তু মেগা অকশনে আসতে চলেছে। আর মেগা অকশনে এই প্লেয়ারটা আসলে কিন্তু ব্যাঙ্গালোর, গুজরাট টাইটান্স, ঠিক আছে, এরা কিন্তু টার্গেট করতে চলেছে। চেন্নাই সুপার কিংস একটা রবীন্দ্র জাদেজার একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার দরকার। রবীন্দ্র জাদেজা হয়তো 3 বছর খেলতে পারে, তার তো একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার দরকার। তখন সিএসকে কিন্তু রাহুল চেয়ারের পিছনে যেতে পারে, মুম্বাই ইন্ডিয়ান যেতে পারে, ঠিক আছে। তো এই কটা বড়টা আপডেট ছিল গুজরাট টাইটানকে নিয়ে। আর গুজরাট টাইটানে কিন্তু হেড কোচ কিন্তু আশিস নেহরাই কন্টিনিউ করবে, ঠিক আছে। তাদের ক্রিকেট অফ ডাইরেক্টর বিক্রম সোলাঙ্কি কিন্তু কন্টিনিউ করবে। এবার আলোচনা করব লখনৌ সুপার জায়েন্টস, অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার টিম, কেএল রাহুলের টিম। সেই লখনৌ সুপার জায়েন্টস কী বড় মেজর আপডেট আসে সেগুলো নিয়ে আলোচনা করে। দেখো প্রথমে আলোচনা করি লখনৌ সুপার জায়েন্টসে কিন্তু এবার কিন্তু বড় চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে। কেমন? সেটা হচ্ছে প্রথম তারা কিন্তু কেএল রাহুলকে কিন্তু রিলিজ করতে চলেছে। আর কেএল রাহুলকে যদি তারা রিটার্নও করে, তাহলে অ্যাজ প্লেয়ার হিসেবে কিন্তু রিটার্ন করবে। কেএল রাহুলের সঙ্গে কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন্সি আর কিন্তু কন্টিনিউ করবে না, ঠিক আছে। তাদের প্রথম চয়েস আছে রোহিত শর্মা আর সূর্যা কুমার যাদব। এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার নজর কিন্তু 2 মাস আগে থেকে আছে, ঠিক আছে। রোহিত শর্মার জন্য কিন্তু যে রিপোর্টটা আসে যে তারা কিন্তু একটা বড় প্লেয়ারের পিছনে যাওয়ার জন্য কিন্তু 25 কোটি টাকা কিন্তু আলাদা করে সাইড করে রেখেছে। 25 কোটি টাকা অ্যাজ পার রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু রোহিত শর্মা বা সূর্যা কুমার যাদবের পিছনে কিন্তু যেতে চলেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই সূর্যা কুমার যাদবকে কিন্তু কন্টিনিউ করতে পারবে না, কারণ সূর্যা কুমার যাদবের কিন্তু ক্যাপ্টেন্সি দরকার। সূর্যা কুমার যাদব মেবি কিন্তু মেগা অকশনে আসলে কিন্তু এলএসজি কিন্তু তার পিছনে অল আউট বিট করবে, 26-27 যত কোটি টাকায় বিক্রি হোক না কেন, ঠিক আছে, যেটা রিপোর্ট আসছে। তো কেএল রাহুলকে তারা অ্যাজ ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করবে না। আর কেএল রাহুল ক্যাপ্টেন্সি ছাড়াও কিন্তু এলএসজিতে কন্টিনিউ করবে না। কেএল রাহুল মেবি 99% কিন্তু ব্যাঙ্গালোরের নেক্সট ক্যাপ্টেন হতে চলেছে। হয় কেএল রাহুল নয় সূর্যা কুমার যাদব, এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ার নেক্সট সিজন আমরা আরসিবিতে দেখতে চলেছি, যেটা বড় আপডেট আসছে, ঠিক আছে। তো প্রথম এলএসজি কিন্তু কেএল রাহুলকে রিলিজ করতে চলেছে, ঠিক আছে। তো এলএসজির কিন্তু একটা ক্যাপ্টেন্সি প্রথম কিন্তু অকশানে খুঁজতে হবে, ঠিক আছে। যদি এলএসজি যদি রোহিত শর্মা বা সূর্যা কুমার যাদবের মতন প্লেয়ারকে না পায় অকশানে, তাহলে কিন্তু তারা কিন্তু নিকলেস পুরানকে তারা কিন্তু ক্যাপ্টেন্সি করতে চলেছে। আমি আজ বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। নিকলেস পুরান হতে চলেছে এলএসজির নিউ ক্যাপ্টেন, ঠিক আছে। কারণ নিকলেস পুরানের কিন্তু ক্যাপ্টেন্সি করার এবিলিটি আছে। সে কিন্তু সিপিএলে কিন্তু ক্যাপ্টেন্সি করেছে, এমএলসিতে, ঠিক আছে। সে কিন্তু ক্যাপ্টেন্সি করে অনেক লিগে কিন্তু সে কিন্তু ক্যাপ্টেন্সি করে, ভালোই ক্যাপ্টেন্সি করে, কিন্তু অভিজ্ঞতা আছে, ঠিক আছে। তো এইবার আলোচনা করব লখনৌ সুপার জায়েন্টস কোন প্লেয়ারগুলোকে রিটেন করতে চলেছে। দেখো অ্যাজ পার রিপোর্ট লখনৌ সুপার জায়েন্টস কেএল রাহুল 50-50 কল, ঠিক আছে। প্রথম তারা নিকোলাস পুরানকে তারা রিটেন করতে চলেছে। তারপরে আরেকটা যে প্লেয়ার সেটা হচ্ছে স্টয়নিস,
এই স্টয়নিস অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এই স্টয়নিসকে তারা কিন্তু রিটার্ন করতে চলেছে। নাম্বার 3 যে প্লেয়ার হচ্ছে রবি বিষ্ণু, এই রবি বিষ্ণুকে কিন্তু তারা 100% রিটার্ন করবে। আরেকটা প্লেয়ার ইয়াং ট্যালেন্টেড ফাস্ট বলার, সেটা হচ্ছে মায়াঙ্কি যাদব। এই মায়াঙ্কি যাদবকে নিয়ে কিন্তু তাদের যে ওনার সঞ্জীব গোয়েঙ্কা, সে কিন্তু মানে তাকে নিয়ে কিন্তু অনেক কথা বলেছে, তাকে নিয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। তো মায়াঙ্কি যাদবকে কিন্তু 100% কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু রিটার্ন করতে চলেছে। কুণাল পান্ডেকেও হয়তো মেবি কিন্তু তারা রিটার্ন করতে পারে, ঠিক আছে। এই কটা বড় বড় প্লেয়ার কিন্তু তারা কিন্তু রিটার্ন করতে চলেছে। যেমন এক নাম্বার 1 হচ্ছে কেএল রাহুলকে 50-50 ধরে রাখতে পারো, ঠিক আছে। নাম্বার 1 ধরো কেএল রাহুলকে যদি রিটার্ন করে তাহলে কেএল রাহুল। নাম্বার 2 হচ্ছে নিকলেস পুরান। নাম্বার 3 হচ্ছে স্টয়নিস। নাম্বার 4 হচ্ছে রবি বিষ্ণু। নাম্বার 5 হচ্ছে মায়াঙ্কি যাদব। আর নাম্বার 6 হচ্ছে কুণাল পান্ডে। এই 6টা প্লেয়ারের মধ্যে কিন্তু তারা কিন্তু 5টা প্লেয়ারকে কিন্তু রিটার্ন করবে, ঠিক আছে। এবার তারা হয়তো মেগা অকশনে গিয়ে হয়তো যদি যে প্লেয়ারটা আছে তাদের যে আফগানিস্তানের নাবিলুল হক বলে যে ফাস্ট বলারটা আছে, সেই প্লেয়ারের উপরে হয়তো তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। তারপরে মার্ক উড বলে যে প্লেয়ারটা আছে তার উপরে হয়তো তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, ঠিক আছে। তো এই কটা বড় আপডেট ছিল। তারপরে কুইন্টন ডিককের রিলিজ করবে, কুইন্টন ডিকককে 100%। কুইন্টন ডিককের উপর হয়তো তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। পুরো লখনৌ সুপার জায়ান্টস সঞ্জীব গোয়েঙ্কার টিম কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে আমরা সবাই জানি যে ইতিমধ্যে কিন্তু জাহির খান কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের কিন্তু নিউ মেন্টর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, নিযুক্ত হয়েছে। সেই জাহির খান কিন্তু সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেট প্লেয়ারকে কিন্তু ভালো চেনে, কেননা এত বছর ধরেই 4-5-6 বছর ধরেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু স্কাউটিং করতো কিন্তু জাহির খান। আর সেই জাহির খান কিন্তু মেগা অপশানে কিন্তু সে কিন্তু ভালো ভালো ডোমেস্টিক ক্রিকেটকে প্লেয়ারকে কিন্তু তাদেরকে দলে কিন্তু এনে দিয়েছে কিন্তু জাহির খান। যেরকম তিলক বর্মা, ঈশান কিষানের মতন প্লেয়ার, নেহাল বাদেরা, তারপরে আকাশ পান্ডওয়ালের মতন এইসব প্লেয়ারকে কিন্তু আনতে কিন্তু সবথেকে বেশি ভূমিকা ছিল সেটা হচ্ছে জাহির খান। জাহির খানই কিন্তু এইসব প্লেয়ারকে কিন্তু স্কাউটিং করতো। অ্যাজ পার রিপোর্ট কিন্তু এবার কিন্তু লখনৌ সুপার জায়ান্টসে কিন্তু আমরা বড় ট্যালেন্টেড ইউবা প্লেয়ারকে কিন্তু দেখতে পারি, ঠিক আছে, যেটা রিপোর্ট আসছে। তাদের কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু তারা কিন্তু একটা ক্যাপ্টেন, ইন্ডিয়ান একটা ক্যাপ্টেন বড় প্লেয়ারের উপরে কিন্তু টার্গেট করতে চলেছে। যদি সেই প্লেয়ারকে তারা নিতে না পারে তাহলে কিন্তু তারা নিকলেস পুরানকে ক্যাপ্টেন দিতে চলেছে। আর এবার কিন্তু লখনৌ সুপার জায়ান্টস ট্যালেন্টেড ইয়াং প্লেয়ারকে কিন্তু আনতে চলেছে, যেরকম মুম্বাই ইন্ডিয়ান্সে। আমরা সবাই জানি যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রত্যেক বছর নাম্বার 1 প্লেয়ারকে কিন্তু স্কাউটিং করতো। তিলক বর্মার মতন প্লেয়ার এসেছে, নেহাল বাদেরার মতন প্লেয়ার এসেছে, ঈশান কিষানের মতন প্লেয়ার এসেছে, ঠিক আছে। সব প্লেয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স থেকেই তৈরি হয়েছে। তো এই কটা বড় বড় আপডেট ছিল, সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম, ঠিক আছে। তো প্লিজ ভিডিওটা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যারা দেখেছো তারা প্লিজ লাইক করবে। আজ এই পর্যন্ত, বাই।